আজকে রান্না আমি খুশি রান্না উইথ ব্লগে নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ব্রেকফাস্টে হচ্ছে সুজির উপমা বা ঝাল সুজি। এখানে আলু আর ক্যাপসিকাম ভাজা হচ্ছে, আলু আর আলু আর গাজর ভাজা হচ্ছে। এখানে বাদাম ভেজে রেখে দিয়েছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটেছি। এখানে হচ্ছে সুজি, এখানে কারি পাতা ভেজে রেখে দিয়েছি। আলু আর গাজরটা ভালো ভাজা হয়ে গিয়েছিল, এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভেজে নেব। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। বাদামের সাথে কারি পাতাটাও ভেজে রেখে দিয়েছি। আর এখন শুকনো কড়াইতে সুজিটাকে ভালো করে আগে ভাজবো। সুজিটা বেশ ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি পুরো জল দিয়ে দিলাম সুজিটার মধ্যে। তারপরেও কিন্তু সুজিটা একদমই ঝুরঝুরে হবে। সুজিটা অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে, এর মধ্যে আমি সব সবজিগুলো দেব, দিয়ে ভালো করে সবজি দিয়ে সুজি দিয়ে পুরো নাড়াচাড়া করে নেবো, যাতে সব কিছুর সাথে মিশে যায়। প্রায় তৈরি হয়ে গেছে ঝাল সুজি বা সুজির উপমা। এবার ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, আর বাদাম আর কারি পাতা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর আমি কিন্তু একটু লেবুর রসও দিয়েছিলাম খাওয়ার আগে, একদম লেবুর রস দিয়ে আমরা খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে সুজির উপমা বা ঝাল সুজি। তো আমরা ব্রেকফাস্ট করে চলে গেছিলাম, আমাদের গাছে পেয়ারা হয়েছে, সেই পেয়ারাগুলো পাড়তে। আগে এটা হাত ধুয়ে আয়, যা হাত ধো, কলেজে হাত ধো। এই যে এইটা দেখেছিলে তুমি, এটাকে দেখেছিলে? এরকম এটা তো দেখিনি আমি, এইটাই উপর থেকে দেখা যাচ্ছিল মনে হয়, এটা পেকেই গেছে। হ্যাঁ এটাই তো আসল বিশাল বড়। আগের পেয়ারাগুলো বোধহয় আমাদের এই আমাদের গাছে পেয়ারা হয়েছে, আমি এখন পারবো কিন্তু খুঁজে পাচ্ছি না পেয়ারা কোথায়। ওই তো ওই যে ওইটা পার আগে, কোথায়? ওই যে মা পেকে গেছে, কত বড় লাল, কতগুলো লাল পিঁপড়ে। হ্যাঁ ওই পিঁপড়েটার ডাক দেখা দেখা মাকে এই যে চোখ লেগে গেছে। এইটা কি বেড়ে ফেলবে নাকি ছোট একদম? কোনটা এইটা? হ্যাঁ না না এটা থাকে, বাড়ি 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 না মামা এগুলো ছোট একদম। ওকে করতে পারলে স্যার ওকে দুদিন পরে পেয়ে আমার চোখ লেগেছে তো থাকবে না। কেন কি দেখেছো? কেন করবে কেন করবে বলেছে তোমাকে? কথা তো ছাগলের কথা তো দেখে হয়ে গেছে পুচকে। হ্যাঁ আমাদের গাছের পেয়ারা 4টে পেয়ারা হয়েছে, এই দুটো বড় বড়, এগুলো একটু ছোট। এটা একটু সবচেয়ে বড়, এটা একটু পেকে গেছে। এটা একদম ডাসা পেয়ারা মতো, এটা একটু একটু মানে শক্ত হবে বেশি, আর এটা একটু পেকে পেকে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে। আজকে করবো পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে, আর মাছের তেল কাটা ভাজা হবে বেগুন দিয়ে, আর আজকে একটু আলুও দেবো। আলু বেগুন পেঁয়াজ দিয়ে যেরকমভাবে করি ওইভাবেই করব। আর পাবদা মাছের মধ্যে দুটো তেলাপিয়া মাছও দিয়ে দিয়েছি, আমি একসাথেই করে নেব। এখানে মাছ ভাজা শুরুও হয়ে গেছে, কটা মাছ উঠিয়ে রেখে দিয়েছি। আর সর্ষেটা বেটে আবার আজকে ছেঁকেই নিচ্ছি, ছেঁকেই করব। আর ওখানে বেগুনগুলো বেশ কড়া করে একদম ভেজে নিয়েছি।
মাছটা প্রায় হয়ে এসেছে। এই সময় আমি কিছু কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তো ফুটেও গেছে, এবার নামিয়ে নেব মাছের ঝোল। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি দু জায়গায়, আর নামানোর পর ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। খাবার নিয়ে চলে এসেছি। এখানটা আছে ভাত, এখানে আছে একটা কই মাছ আগের রান্না, এখানটা আছে এই যে পাবদা আর তেলাপিয়া একসাথে করেছি, এখানেও রেখেছি, ওখানে রেখেছি দু জায়গায়। আর এই যে মাছের তেল কাটা ভাজা। মাছের তেল কাটাটা আর দেখায়নি, এর আগে আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছি মাছের তেল কাটা ভাজার ওপর, তো সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। খেয়ে দিয়ে নিই, আবার একটা অন্য ভিডিওই দেখা।